জানি না, এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। হয়তো হয়তো অনেকেই ফাল্গুনের সেই সাব্দির ফুলের রাজ্যের সৌন্দর্য দেখার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছে। আবার কেউ বা কুয়াশা ভেজা ঘাসের চাদরে হাঁটা দুরন্তপনা, কৈশোরের সেই চকের হলুদের চাদর, কিংবা সকালবেলার খেজুর রস মিস করবে ভেবে মন খারাপ করছে। তো যাই হোক, তথাপিও বলবো, আশা করছি সবাই ভালো আছে, কি তাই না? যাই হোক, আমাদের মাঝে কমেন্টস নিয়ে, উপস্থিতি নিয়ে চলে এসেছে মিস্টার সাইলেন্ট। তো মিস্টার সাইলেন্ট কমেন্ট করেছে, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তোমার বাসার সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। তো যে যেখান থেকে এখন লাইভে সংযুক্ত হয়েছেন, আশা করছি সবাই লাইভটিকে লাইক করে দিবেন। ভালোবাসার বন্ধুদের মাঝে লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। আর কমেন্টস করে আজকে লাইভের আড্ডাটা, মজাটা আপনারা বাড়িয়ে দেবেন। সকলের কমেন্টস আশা করছি সবাই কমেন্টস করে উপস্থিতি জাগাবেন। তো শীতকাল প্রায় যতই দিন গড়াচ্ছে, যতই দিন যাচ্ছে, শীতকাল প্রায় শেষ কিন্তু হচ্ছে আস্তে আস্তে। সামনে আছে ফাল্গুনের সৌন্দর্য। তো কে কে ফাল্গুনের সৌন্দর্যের অধীর আগ্রহে বসে আছো, কে বা কে কে শীতকালটি মিস করবে ভেবে মন খারাপ করছো, তো সেগুলো জানাবা, অবশ্যই জানাবা, আশা করছি। আমার কিন্তু প্রিয় ঋতু গ্রীষ্মকালই। আমার মেয়ে, আমার মেয়ের বলে প্রিয় হচ্ছে গ্রীষ্মকাল। কারণ গ্রীষ্মকালে জুসের আইসক্রিম বেশি বেশি খাওয়া যায়। গ্রীষ্মকালে জুসের আইসক্রিম খাওয়া যায় বলে আম কিনে নিয়ে আসি, হ্যাঁ, মালটা, সেগুলা জুস করে করে ফ্রিজে রেখে আইসক্রিম বানাতে পারবো, আইসক্রিম খাইতে পারবো। তার কারণে আমার মেয়ের কাছে গ্রীষ্মকালই ভালো। ও অধীর আগ্রহ হয়ে বসে আছে গ্রীষ্মকালের জন্য। তো বুঝতে পারছেন, এরকম অনেকেই অনেক কিছুই পছন্দ করেন। তো কার কি পছন্দ সেগুলো কমেন্টসে জানাবেন। আশা করছি। তো আজকের এই লাইভে উপস্থিতি জাগান দিন, বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে, এটাই আশা আশা করব। রোদ্রে বসে আছি, রোদ্রে বসে আছি। তো রোদ্রের এমন একটা ভালোই লাগছে, কিন্তু রোদ্রে এই শীতের মধ্যে বসে থাকতে কিন্তু ভালোই লাগে। তো রোদ্রের এমন একটা তাপ, মনে হচ্ছে যে এই তো গ্রীষ্মকাল চলে এসেছে, মনে হচ্ছে এই তো গ্রীষ্মকাল চলে এসেছে। মানে রোদ্রে বসছি, এই আপনার যে কয় মিনিট ধরে লাইভ চলতেছে, 6 মিনিট, তো 6 মিনিটে প্রায় শরীরটা জানি কেমন আহ, গরম হয়ে গেছে রোদ্রের কারণে। হ্যাঁ, তো আপনাদের এলাকার কি অবস্থা, এখানে আবহাওয়ার কি অবস্থা, এরকম মুন্সিগঞ্জের মতো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিনা, এটা কিন্তু কমেন্টস করে আশা করছি জানাবেন। হ্যাঁ, আহ, স্বপন স্বপন মিত্রা, স্বপন মিত্রা, লাইক ও কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ লাইভটিতে সংযুক্ত হওয়ার জন্য, কমেন্টস করার জন্য, লাইক করার জন্য। তো যারা যারাই লাইভে সংযুক্ত সংযুক্ত হচ্ছেন, সবাই লাইভটিকে লাইক করে দিবেন প্রথমেই। আর সবাই বেশি বেশি কমেন্টস করে সবার উপস্থিতিটা জাগান দিবেন। সবার সাথে সুন্দর একটা আড্ডা কিন্তু দিতে চাই, আশা করছি সবাই সাথেই থাকবেন। হুম,